বাছুরের পা ধরে মাফচা, মুসলিম যুবককে পিটিয়ে পূজা করালো হিন্দুত্ববাদীরা, যোগীর পুলিশের নগ্ন দালালি। মোদির ভারতে আজ মানুষের জীবনের চেয়ে একটি পশুর দাম অনেক বেশি। যে দেশে মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, প্রকাশ্য রাস্তায় পিটিয়ে মারা হচ্ছে, সেখানে এবার হিন্দুত্ববাদী উগ্রবাদের এক নগ্ন ও পৈশাচিক রূপ দেখল বিশ্ববাসী। গরুকে নিয়ে কাল্পনিক মন্তব্যের খোঁড়া অজুহাত তুলে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় এক মুসলিম যুবককে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে তাকে জোরপূর্বক একটি বাছুরের সামনে হাঁটু গেড়ে বসিয়ে পূজা করতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক সন্ত্রাসীরা। এই ঘটনা বিশ্ববাসীকে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, হিন্দুত্ববাদীদের দাদাগিরিতে ভারত আজ আক্ষরিক অর্থে মুসলিমদের জন্য এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। গত শনিবার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সনাতন গোরক্ষা দল এর শেয়ার করা একটি হাড় হিম করা ভিডিওতে উন্মোচিত হয়েছে এই মধ্যযুগীয় বর্বরতা। ভিডিওতে দেখা যায় অন্তত 15 থেকে 20 জন গেরুয়াধারী সন্ত্রাসী এক অসহায় মুসলিম যুবককে চারদিক থেকে ঘিরে ধরেছে। ওই যুবক বারবার হাত জোর করে ক্ষমা চাওয়ার চেষ্টা করলেও তার পশুর মতো তাকে অনবরত মারধর করতে থাকে এবং শেখানো হয় কিভাবে পশুর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। সবচেয়ে ভয়ঙ্কর ও লজ্জাজনক বিষয় হলো, এই গুন্ডাদের থামানোর বা গ্রেপ্তার করার বদলে উল্টো হিন্দুত্ববাদীদের নগ্ন দালালি শুরু করে যোগী আদিত্যনাথের পুলিশ। ভিডিওটি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর পুলিশ অনলাইনে প্রতিক্রিয়া দেখালেও বারাবাঁকির পুলিশ সুপার নির্লজ্জের মতো গণমাধ্যমকে জানান যে তারা নাকি এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না। পুলিশের এই দ্বিমুখী ও মেরুদণ্ডহীন ভূমিকায় স্পষ্ট হয়ে গেছে যে হিন্দুত্ববাদী গুন্ডাদের এই আস্ফালনের পেছনে সরাসরি রাষ্ট্রীয় মদত রয়েছে। এই ভয়াবহ ঘটনার পর কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হুসাইন তীব্র ক্ষোভ প্রকাশ করে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি বজ্রকণ্ঠে বলেন, এই ধরনের কর্মকাণ্ড কোনো ধর্মীয় বিশ্বাসের বহিঃপ্রকাশ নয়, বরং এটি মানুষের মর্যাদা এবং সাংবিধানিক অধিকারের উপর নগ্ন আঘাত। স্বঘোষিত রক্ষকদের এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার রাজ্যের ক্ষমতাসীন দলের আইনের শাসনের চরম ব্যর্থতাকেই নির্দেশ করে। তিনি যোগী সরকারের কাছে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও বিশ্লেষকরা জানেন, এই হিন্দুত্ববাদী সরকার গুন্ডাদের শাস্তি দেওয়ার বদলে তাদের গলায় ফুলের মালা পরাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পতনের চূড়ান্ত দৃশ্য, বিশ্বগুরুর আসল চেহারা। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেদের বিশ্বগুরু এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে, সেখানে আজ একজন মুসলিমকে রাস্তায় ফেলে পশুর সামনে মাথা নত করতে বাধ্য করা হয়। বিচারহীনতা ও উগ্রবাদের এই নগ্ন রূপ ভারতকে আজ আক্ষরিক অর্থে এক ধর্মান্ধ ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। হিন্দুত্ববাদের এই চরম আস্ফালন আর বর্ণবাদী একদিন ভারতের মানচিত্রকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে।